কত টাকা নিছে? 1000 1000 টাকা নিছে। আমরা এটা মারি দিছি বিকাশে মারছে। আমি কালকে দুপুরের সময় ভাত খাওয়াই মাদ্রাসায় দিয়ে গেছি। দিয়ে যাওয়ার পরে আমি বাড়ি গেছি। আর বাড়ি যাইয়ে 6টার দিকে শুনি যে ওই ছেলে এখান থেকে নিয়ে গেছে কিডন্যাপ করে। আমি 5 গাড়ি নিয়ে গেছি, ওকে ধরতে পারিনি আমি। হ্যাঁ, কালকে পুলিশ গিয়েছিল একজন, তার 1000 টাকা দিয়েছি। সেই লোক আমাদের বললো তোমরা বাড়ি চলে যাও। আমরা সেভাবে বাড়ি চলে আসি। কালকে ছেলে রাখার পরে তারপরে শুনলাম যে ছেলেটা কিপটা হয়ে চলে গেছে। আমি ওর কাকা থেকে বলছি যে কালকে দুপুরে পরে মাদ্রাসায় দিয়ে যাওয়ার পরে সেখান থেকে খেলাধুলো করছিল, ওখান থেকে ওটাই নিয়ে চলে গেছে। তারপরে আমরা আর পাইনি। তারপরে আমরা ওই যে থানায় ফাঁড়িতে গিয়েছিলাম, ফাঁড়ি থেকে একটা দারোগা নিয়ে গিয়েছিলাম। যাওয়ার পরে উনি ওই জায়গায় যেয়ে কী বলছে ওরা বলার পরে ওরা ওখান থেকে আমাদের বাড়ি করে দিয়েছে। এইভাবে মোটরসাইকেল নিয়ে 5 গিয়েছিলাম, কিন্তু ওদের খোঁজ মানে ধরতে পারিনি। পরবর্তীতে খোঁজ পেয়েছিলাম যে ওদের একটা আত্মীয় আছে, সেখানে নাকি চলে গেছে ওরা। ওরা দিদি পার হয়নি। টাকা নিয়েছে, এখন নিয়ে আমাদের ওখানে ডেকে নিয়ে গেলাম। গেলে আমাদের বাড়ির ভিতরে ঢুকতে দেয়নি। ওদের বাড়ি গিয়ে কী বললো কি না বললো আমি কি কিছু বলি না। দারোগার নাম কি? নামটা তো আমি নাম জানি। কি নামটা তো জানি। হ্যালো, ওই তো কালকে যে দারোগার নামটা কি শুনছিলেন? হ্যাঁ, নামটা শুনছিল এক সাংবাদিক মনে করে এ করছিল, তো এই জন্য একটু ওই নামটা লাগবে তাই বলছিল। নাম্বার আছে ওনার, নাম্বার আছে ওনার, তাই করে পুলিশ নাম। হ্যাঁ, পুলিশের নাম্বারটা আছে, কিন্তু নাম বলিনি। নাম্বার তো এটা। জি, আসসালামু আলাইকুম। আপনি কি কয়রা থানায় দায়িত্বরত এসআই বলছেন? ভাই, আপনার নামটা যদি একটু বলতেন। জাফরিন? বুঝতে পারিনি, আরেকবার যদি বলতেন। ইয়াসিন। আপনি কি কোন কোন পদে আছেন যদি একটু জানাতেন? জি, আমার নাম তারিক লিটু, আমি সাংবাদিকতা করি। একটা বিষয় জানতে চাচ্ছিলাম, গতকাল আপনারা ওই যে একটা বাচ্চা কিডন্যাপ হয়েছে এমন দাবি করা হয়েছিল, এলাকার মানুষ সেই সেই কিডন্যাপকারীদের পাশ গিয়েছিল। পরে শুনছি যে আপনারা গিয়েছিলেন উদ্ধার করতে, এমন কিছু। আপনি মনে হয় গিয়েছিলেন? আমি ছিলাম আমার স্যারের সাথে। আমি হচ্ছে কনস্টেবল ভাই। কাহিনী হচ্ছে কি, আপনার স্যারের নাম কি? বুঝছেন, ওর আম্মু ওর বাচ্চারা নিয়ে গেছে। আপনার স্যারের নামটা কি যদি একটু বলতেন? মেহেদি। মেহেদি হাসান। উনি কি এসআই? হ্যাঁ, সাব ইন্সপেক্টর। উনি হচ্ছে আপনার এই যে আমাদের ক্যাম্পের ইনচার্জ। আচ্ছা, আমাদি ক্যাম্পের ইনচার্জ মেহেদি হাসান। তো একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম যে বাচ্চা কিডন্যাপ করছে, বাচ্চা কিডন্যাপ করার পরে যে আপনি ভুক্তভোগী পরিবার থেকে 1000 টাকা কেন নিছেন? আপনি ভুক্তভোগী পরিবার থেকে 1000 টাকা কেন নিছেন? মানে এটা কি আপনার দায়িত্ব পড়ে? মানে আপনাদের আপনি তো পুলিশে কর্মরত আছেন, আপনি এটা কি আপনার ভুক্তভোগী অপহরণ করা হয়েছে তাদের নাতিকে, তার দাদার থেকে আপনি 1000 টাকা নিছেন, তারা দাবি করছে। এই বিষয়টা কিছু জানি না ভাই। না, আপনি নিছেন, তারা অনেকবার এটা আমাদেরকে বলছে। তো 1000 টাকা ভাই কেন নিছেন একটু জানাবেন? এটা তো ভুলভাল কথা ভাই। এটা কি বলেন? টাকা কি নিছে আপনাদের কাছে? হ্যাঁ, নিছি। টাকা নিছে? একটু জোরে বলেন। নিয়েছে। কত টাকা নিছে? 1000 1000 টাকা নিছে। আমরা এটা মারি দিছি। বিকাশে মারছে? বিকাশে মেরে প্রমাণ দিছি। আছে? হ্যাঁ, বিকাশে টাকা মেরে দিছেন? হ্যাঁ। টাকাটা কে মারছিল? আমার ভাইয়া মারছিল। ও, প্রমাণ আছে? বিকাশে টাকা নিছে মেহেদি হাসান, নাম্বারও আছে। এসআই মেহেদি হাসান টাকা নিছে। আর এই এএসআই টাকাটা কার নাম্বারে দিয়েছিলেন? আর দোকানদারের নাম্বার। হ্যাঁ, ওখান থেকে দিয়েছিলেন। ঠিক আছে, সেটা তো প্রমাণ আছে, তাই তো? প্রমাণ আছে তো। টাকা কেন দিয়েছিলেন? মানে টাকাটা পুলিশ কেন নিল একটু যদি বলতেন। ওনারা যাচ্ছিল না, এই জন্য যাইতেন না, তাই ছেলে বললো যে 1000 টাকা দাও, তাহলে যাবেন ওরা। টাকা কি চাই? আমার কাছে ফোন যায় যে আপনার মাদ্রাসার একটা ছাত্র ধরে নিয়ে যাচ্ছে। আমার কমিটির এক সদস্য আমার জানানোর পরে আমি বললাম একটু ধরে রাখার পরে আমি আসতেছি। এর ভিতরে আমার আবার বলতেছে হুজুর নিয়ে চলে গেছে। তখন ফুলতলা ওখানে আটকানোর চেষ্টা করছিলাম,
পারি নাই, মোটরসাইকেলে দ্রুত নিয়ে চলে গেল। পরে শুনলাম আসলে ওর মা ছিল আর ওর মামা ছিল। তো ওর মা এবং মামা থেকে এটা নিয়ে গেছে। তাদের পারিবারিক কি ঝগড়াঝাটি এটা তো আর আমরা জানি না। আমাদের এখানে ভর্তি করছে, ছাত্র আমরা পড়াই। তো আমাদের মাদ্রাসা থেকে এই ছাত্র আমাদেরকে না বলে নেওয়ার কারণে অভিভাবকের পক্ষ থেকে এখন আমাদের উপর চাপ আসায় আমরা তো তার বাধ্য হয়ে এই ছেলেটাকে খোঁজাখুঁজির জন্য থানায় আসছি এবং থানায় অভিযোগ করার চেষ্টা করতেছি। বাকি যদি তার মার সাথে আমি কথাও বলছি, আমারে তার মা বলছে যে আপনার কোনো সমস্যা হলে আমারে বলেন, আমি যোগাযোগ করে ওটা দেখব।